তো গুড মর্নিং সবাইকে। আজকে সকালের ব্লগটা তাহলে স্টার্ট করছি আমি। সকাল থেকেই তো ঠাকুরের মাথায় জল দেব, তারপরেই ব্লগ স্টার্ট করব। প্রথমে ধুয়ে নিচ্ছি ঠাকুরকে, হর হর মহাদেব। তো মহাদেবের মাথায় জল ঢালার পর আমি পুরো পরিষ্কার করছি পুরো মঞ্চটাকে। মঞ্চ পরিষ্কার হয়ে গেল, তুলসী গাছে জল দিলাম এবং ফুলগুলো দিয়ে দিচ্ছি ঠাকুরের মাথায়। আবার ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। তারপর আবার চলে গেলাম মানি প্ল্যান্ট গাছের কাছে, ওইখানে জল দিয়ে ধূপ আনতে চলে যাব এক্ষুনি। তো ধূপ নিয়ে আসছি, এই তো ধূপ নিয়ে চলে এসেছি আমি। হ্যাঁ, ধূপটা এবার দিয়ে দিচ্ছি। তো ধূপ দেওয়ার পরে প্রণাম করব। প্রণাম করে আজকে সকালটা আমার প্রথমে ঠাকুরের কাছ থেকেই আমি স্টার্ট করি। তারপর পুরো ফেস টেস দেখে নিলাম, ড্রেস আমার ফেসে কিছু হয়তো ব্রণ এসছে, তার জন্য এরকম এসছে ভিডিওটা। ঠিক আছে, ওঠের মধ্যেও কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। তো ঠিক আছে, এখন বাড়ির দিকে যাব। এবার ভাইয়ের সাথে চলে এসেছি নারকেল গাছের তলায়। নারকেল গাছের তলা দিয়ে একটা গাছ দেখাবো যে গাছের পাতা নেই। তোমরা দেখবে এই গাছটা যেটা দেখতে পাচ্ছ, এটা পুরো নারকেল গাছের সমানই। এটা কি গাছ বলতে? একটাও পাতা থাকে না, শুধু ডাল। দেখতেই পাচ্ছ একটাও পাতা নেই গাছের মধ্যে, শুধু ডালে ভর্তি আছে গাছে। তো দেখতেই পাচ্ছ, এই দেখো একটাও পাতা নেই। এগুলো সবগুলো ডাল, যেগুলো ছোটো ছোটো দেখাচ্ছে। পুরো ডাব গাছের সমান উচ্চতা আছে, প্রায় 20 ফুট মতন উচ্চতা আছে। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার বট গাছ, যেটা বনসাই। প্রায় এটাকে বালতির মধ্যেই রাখি। এবং এই গাছগুলো যেগুলো দেখতে পাচ্ছ ছোটোগুলো, এগুলো হচ্ছে কাঠবাদাম। এবং এই যে গাছটার বয়স প্রায় 3 বছর হবে হয়তো, বনসাই। তো চলো এখন আমাদের এলাচ গাছ দেখাবো। এলাচ গাছ দেখানোর জন্য আমি বাড়িতে প্রথম ঢুকে যাচ্ছি, তোমরা দেখতে থাকো। যাচ্ছি তো পুকুর পাড়ের ভিতর দিয়ে চলে এলাম এবং শেষমেশ এলাচ গাছের কাছে প্রায় চলে এসেছি। তো এই যে দেখতে পাচ্ছ সামনে আমাদের এলাচ গাছ, প্রচুর পরিমাণ ফুল এসছে এবং ফলও আসবে আস্তে আস্তে। দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে এলাচ ফুল, এর ভিতরে ফল আছে প্রায়। দেখতে পাচ্ছ পুরো ভর্তি আছে গাছের মধ্যে পুরো ভর্তি ফুল আসছে। তো দেখতেই পাচ্ছ তোমরা, পুরো দারুণ দেখতে একবারে। কি বলবো, তোমরা না দেখলে চোখে একা বুঝতেই পারতে না। তো পুরোটা দেখতে পাচ্ছ পুরো ভর্তি আছে পুরো। আর ক্যামেরা কোয়ালিটি খারাপের জন্য তোমরা হয়তো বুঝতে পারবে না, কিন্তু দেখতেই পাচ্ছ পুরো ভর্তি গাছে, পুরো এলাচ ভর্তি আছে। এদিকে পুরো ধানের জমিন আছে, পুরো ভর্তি জমিন আছে। তো বাবা আমাকে কল করাতে আমি এখন ওষুধ রেখে নিয়ে জমিনে যাব। তো জমিনে যাওয়ার জন্য আমার এই হেলিকপ্টারটা ইউজ করব। তো দেখতেই পাচ্ছ এটা আমার গ্রামের রাস্তা, আর আমি এখন হেলিকপ্টারটা চালাচ্ছি। ওয়াও, দেখতে পাচ্ছি এখানে বাম্পার আছে, ও সাইড দিয়ে চলে এসেছি। সামনে দোকান আছে, চলো দেখতেছি। চলো হেলিকপ্টার সে যাতে ও সাইড দিয়ে কাটি। ওয়াও, চলো তো পৌঁছে এসেছি জমিনে, দেখতে থাকো এখান থেকে। আর বেশি দূর না, এই তো চলে এসেছি, সামনেই আছে আমাদের চলে এসেছি প্রায়। তো সাইকেলে আমার মোটর থাকার কারণে কোথাতে যাচ্ছে। চলো চলে এসেছি, এখানে দাঁড়াবো। তো ফাইনালি আমি পৌঁছে গেছি জমিনে। এগুলো সেই মাঝখানে আমাকে যেতে হবে। তো যাওয়ার জন্য আমি স্যুটটা গুটিয়ে নিলাম, নাহলে প্রচুর কাদা ছিল জমিনে। এ তো বাবা এখানে ওষুধ দিচ্ছে এখানে। তারপর এখানে শোষক লেগেছে, তার জন্য এখানটা দেখছে যে কতটা পরিমাণে শোষকটা লেগেছে। আমি আবার ব্রেক এলাম এবং আমার হেলিকপ্টারে চাবি দিয়ে আবার চলে আসছি ব্রেকে। আস্তে আস্তে দেখতে পেলাম একটা তিমি মাছের হাড় নিয়ে চলে এসছে একটা লোক। এটা নাকি লাগালে সব ব্যথা দূর হয়ে যায়, দারুণ জিনিস। তো এটা দোকানের সামনে সাইকেলটা দাঁড় করালো এবং বলছে যে এটা দাম বেশি নয়, 50 টাকা দিলে দিয়ে দেবে। তারপর দেখতে দেখতে প্রায়
আমি বাড়ি আসবো তখন চোখে পড়লো এই তেল, বলছে এই তেলের দাম 50 টাকা। কিছুক্ষণের মধ্যেই এইখানে লোকজন জড়ো হলো এবং তাকে ঘিরে ফেললো। আবার বিকালে চলে এলাম ডাংটারি খেলতে। এটা ডাং দিয়ে খেলার পর এই ছেলেটা হাঁড়ি কাটাতে পারেনি, তাই একে কুত্তা মতন হয়ে কুত্তার ভুঁকতে হবে, ভু ভু করবে কুত্তার মতন। রাগে মারো, বুঝতে পারছে না রাগে, তারপরে ভু ভু করতে থাকবে। একে মারবে, যত 3 বার মারা হবে তাতে ভু ভু করতে হবে 3 বার করে। এর নাম হচ্ছে ডাংতারি খেলা। গ্রামে যদি তোমরা থাকো তাহলে শুনে থাকবে ডাংতারি খেলা কিরকম হয়। ভুভুকে কুত্তাই করে, এই পর্যন্তই থাকবে আজকে বিকাল পর্যন্তই। কালকে আসবে আবার ব্লগ। তোমরা তাই সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেলটাকে, ব্লগ চ্যানেল। বাই বাই।